সাহারার মরুভূমিতে হারিয়ে যাওয়া এক দৌড়বিদের 10 দিনের মৃত্যুযুদ্ধ। মাউরো প্রসপেরি জন্ম 13 জুলাই 1955 সাল। তিনি ছিলেন একজন ইতালীয় পুলিশ অফিসার ও ম্যারাথন রানার। 1994 সালের 10 এপ্রিল তিনি ম্যারাথন দ্য সাবলেস প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এটি বিশ্বের অন্যতম কঠিন ম্যারাথন, যেখানে প্রতিযোগীদের 6 দিনের মধ্যে প্রায় 250 কিলোমিটার পাড়ি দিতে হয় সাহারার মরুভূমির মধ্যে দিয়ে। প্রতিযোগীদের নিজেদের খাবার ও জল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস বহন করতে হয়। 10 এপ্রিল 1994 সাল 80 জন প্রতিযোগীদের দৌড় শুরু হয়। প্রথম 3 দিনে 96 কিলোমিটার পেরিয়ে গেলেন কোনো ঝামেলা ছাড়াই। এরপরে এলো চতুর্থ ও সবচেয়ে বড় ভাগ, প্রায় 95 কিলোমিটার পাড়ি দিতে হবে। খানিকটা যাওয়ার পরেই শুরু হলো এক প্রচণ্ড বালির ঝড়। ঝড়টা এতটাই শক্তিশালী ছিল তার দৃষ্টিসীমা শূন্য হয়ে গিয়েছিল, ফলে মাউরো তার দিক হারিয়ে ফেলে। এই ঝড়টা প্রায় 8 ঘন্টা ছিল। এই 8 ঘন্টা পর তিনি বুঝতে পারলেন যে তিনি একা হয়ে সম্পূর্ণ ভুল পথে চলে এসেছেন। বুঝতে পারলেন যে তিনি প্রায় 300 কিলোমিটার দূরে সরে গেছেন। গভীর সাহারার মরুভূমির মধ্যে হাতে তখন খুব অল্প জল আর খাবার ছিল, আর যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। সামনে শুধু অবিরাম বালির সমুদ্র। প্রথম দিন তিনি ভেবেছিলেন যে উদ্ধারকারী দল এসে তাকে খুঁজে নেবে, তাই দৌড়ের নিয়ম অনুযায়ী তিনি এক জায়গায় দাঁড়িয়েছিলেন। কিন্তু যত সময় যেতে লাগলো তিনি বুঝতে পারলেন যে তিনি সম্পূর্ণ একা এবং কোনো রেস্কিউ টিম আসেনি। তৃষ্ণায় যখন সহ্যের সীমা পাড়িয়ে গেল, বাধ্য হয়েই তিনি নিজের প্রস্রাব পান করলেন। এরপরে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। তিনি পাহাড়কে খেয়াল করে সেদিকে হাঁটতে শুরু করলেন। একদিন পরেই একটা প্লেন ওপর থেকে উড়ে যেতে দেখলেন। তিনি তার হাতে যে ইন্ডিকেশন ল্যাম্প ছিল সেটা জ্বালিয়ে প্লেনটার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন, কিন্তু তখন সন্দেহ হয়ে গিয়েছিল, প্লেনটা দেখতে পেল না। 2 দিন দৌড়ানোর পরে একটা পুরনো মসজিদের ধ্বংসাবশেষ খুঁজে পেলেন, যেখানে কিছু বাদুড় ছিল। বেঁচে থাকার জন্য কাঁচা বাদুড় ধরেই খেয়ে নিলেন। রাতে যখন মরুভূমির তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে যেত, তখন তিনি কোনো রকমে যা ছিল সেটা পেঁচিয়ে নিজের শরীরটাকে গরম রাখার চেষ্টা করতেন। আর মাঝে মাঝে বালির মধ্যে নিজের শরীর কবর দিয়ে গরম থেকে নিজেকে বাঁচাতেন। 8 দিনের মাথায় একটা রেস্কিউ হেলিকপ্টারকে দেখতে পেলেন। তখন নিজের সর্বস্ব, তার রুকস্যাককে আগুন জ্বালিয়ে তিনি তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন। কিন্তু দুর্ভাগ্য, ঠিক সেই সময়ে আবার একটা বালির ঝড় উঠল এবং 12 ঘন্টা সেই বালির ঝড় রয়ে গেল। তারপরে তিনি হাল ছেড়ে দিলেন। তিনি বুঝলেন যে এখান থেকে বেরোনো অসম্ভব, তাই তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন তার চাকরির নিয়ম অনুযায়ী যদি তার ডেড বডি পাওয়া যায় তাহলে তার টাকা পয়সা তার স্ত্রীকে দিয়ে দেওয়া হবে, কিন্তু যদি তিনি মিসিং হয়ে যান তাহলে তার স্ত্রীকে সেই টাকাটা পেতে 10 বছর অপেক্ষা করতে হবে। তাই তিনি নিজেই মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলেন। কিন্তু যখন তিনি মারা গেলেন না, পরের দিন আবার উঠে হাঁটতে শুরু করলেন। 10ম দিনে মরুভূমির এক যাযাবর গোত্রের লোকেরা তাকে দেখতে পায় এবং খাবার ও জল দেয়। এরপর তারা উদ্ধারকারীদের খবর দেয় এবং মাউরো আশ্চর্যজনকভাবে জীবিত হয়ে ফিরে আসেন। উদ্ধারের পর কি অবস্থা ছিল? তিনি প্রায় 16 কেজি ওজন ওই 9 দিনে হারিয়ে ফেলেছিলেন। চিকিৎসকরা বলেছিলেন যেটা একটি অলৌকিক ঘটনা যে তিনি বেঁচে গেছেন। 2 বছর তিনি অসুস্থ ছিলেন, শরীরের নানা অংশে ক্ষতি হয়ে যায় এবং তার একটি কিডনি নষ্ট হয়ে যায়। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই ঘটনার পর মোটামুটি সুস্থ হয়ে উনি আবার ম্যারাথনে অংশগ্রহণ করেছেন এবং শেষ পর্যন্ত দৌড় সম্পন্ন করেছেন। এই ঘটনাটা আমাদের দুটো জিনিস শেখায়। এই সত্য ঘটনাটা প্রমাণ করে যে মানুষের মনোবল ও ইচ্ছাশক্তি অসম্ভবকেও সম্ভব করতে পারে। মৃত্যুর সামনে দাঁড়িয়েও যদি কেউ লড়াই চালিয়ে যায় তাহলে বেঁচে ফেরার সম্ভাবনা থেকেই যায়। আর দ্বিতীয়ত, আমাদের বাঙালি মানসিকতায় বলে সুখে থাকতে ভূতে কিলো। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।